সম্মানিত দিরাইশাল্লাবাসী, সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন তাদের সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আপনাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি নির্বাচিত হতে পারিনি, তাই সরকারি অনেক কাজ আছে যেগুলো আমি করতে পারবো না। শুধু দূর থেকে চেষ্টা করতে পারবো, কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো না। কিন্তু এর বাইরে বেসরকারিভাবে কিছু কাজ আছে যেগুলো আমরা চাইলে সম্পন্ন করতে পারব, এবং এই সমস্ত ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাইব। বেসরকারি এই বিষয়গুলোতে একটা সুন্দর সিস্টেম যদি ডেভেলপ করে আমরা কাজ করতে পারি, তাহলে হয়তো আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নতুন কিছু আমরা করতে পারবো। তার মধ্যে একটা হলো, আমি সুবিধা বঞ্চিত ছাত্রদের মাঝে যে বৃত্তি প্রকল্প চালু করেছিলাম, এটি আমি কন্টিনিউ করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। এই বৃত্তি প্রকল্পটি ছিল এরকম যে প্রতিটি স্কুলে, সেকেন্ডারি স্কুলে ক্লাস 7, 8, 9, 10 বাৎসরিক পরীক্ষায় যিনি প্রথম হবেন, দ্বিতীয় হবেন, তৃতীয় হবেন, তিনি একটি মান্থলি স্কলারশিপ পাবেন। এটি কোনো নির্ধারিত পরীক্ষা না, এটি বাৎসরিক পরীক্ষার রেজাল্টের উপরে। যিনি প্রথম হবেন, ক্লাস 6 থেকে 7-এ ওঠার সময়, তিনি 1000 টাকা পাবেন। যিনি দ্বিতীয় হবেন তিনি 800 টাকা পাবেন। যিনি তৃতীয় হবেন তিনি 500 টাকা পাবেন। দিরাই এবং সাল্লার ভিতরে যতগুলো সেকেন্ডারি মাদ্রাসা আছে এবং স্কুল আছে, সকল ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। অর্থাৎ একটি ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জন পাবেন। সারা বছর পরে যে ফাইনাল পরীক্ষা হয়, এই ফাইনাল পরীক্ষায় তারা যে অংশগ্রহণ করেন, ওই অংশগ্রহণের রেজাল্টের ভিত্তিতে, অর্থাৎ প্রতি জানুয়ারি মাসেই এর রেজাল্ট পরিবর্তন হয়। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই প্রকল্পে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। আমি নিজ থেকে অংশগ্রহণ করছি, আমার পরিবার অংশগ্রহণ করছে, আশেপাশের সকলেই অংশগ্রহণ করছে, আমার বন্ধু বান্ধবরা অংশগ্রহণ করছে। আমরা বিস্তারিতভাবে এগুলোর জন্য আলাদা এন্ডোমেন্ট ফান্ড করছি, যেন বৃত্তি প্রকল্পটা আমরা কে কোথায় কিভাবে আছি এটা ইম্পর্টেন্ট নয়, চালু থাকে। লেখাপড়ার ক্ষেত্রে একটা উৎসাহ হয়, প্রতিযোগিতা থাকে, বাৎসরিক প্রতিযোগিতা থাকে। হঠাৎ করে একটা পরীক্ষা নিয়ে কিছু টাকার একটা সার্টিফিকেট দেওয়াটা প্রকৃত অর্থে শিক্ষার ওরকম গুণগত পরিবর্তন আনা যায় না। কিন্তু সারা বছর ব্যাপী যখন এই কাজটি হয়, তখন আমি দেখেছি ছাত্রদের মধ্যে, ছাত্রীদের মধ্যে একটি বাড়তি উৎসাহ, উদ্দীপনা কাজ করে। তো এই কাজ ইনশাআল্লাহ, যা ফেব্রুয়ারি মাস তো চলে এসেছে, রেজাল্ট হয়ে গেছে, তো আমি খুব দ্রুতই এই ব্যাপারটি কার্যকর ভূমিকা পালন করব। আপনারাও চাইলে এ ব্যাপারে আমাদের সঙ্গে শরিক হতে পারেন। দ্বিতীয় কাজ হলো, স্বাস্থ্য খাতে দিরাইতে যেটি সবচেয়ে বেশি জরুরি দরকার দেখলাম আমি, একটি খুবই লো কস্ট অ্যাম্বুলেন্স দরকার, অথবা ফ্রি অফ কস্ট অ্যাম্বুলেন্স দরকার, যে অ্যাম্বুলেন্স দিয়ে সিলেটে নেওয়া যায়, সুনামগঞ্জে নেওয়া যায়। অনেক জরুরি ক্রিটিক্যাল রোগী থাকেন যেখানে বহন করতে পারেন না। অনেক গর্ভবতী নারী থাকেন যেগুলো খুব দ্রুত অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হয়, কিন্তু অ্যাম্বুলেন্সের এরকম কোনো সুযোগ সুবিধা এখানে কার্যত নাই। তো আমি চেষ্টা করছি, ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা একটা সিস্টেম চালু করব। একটি হটলাইন থাকবে, হটলাইনে একটি অ্যাম্বুলেন্স থাকবে। এই অ্যাম্বুলেন্সে শুধুমাত্র তেল খরচ দিয়ে, কোনো ধরনের কোনো পয়সা ছাড়া, ভাড়া ছাড়া, তেল খরচ দিয়ে একজন ব্যক্তি ইমার্জেন্সি পেশেন্ট হলে সে দিরাই থেকে সিলেট, দিরাই থেকে সুনামগঞ্জ কিংবা অন্যান্য জায়গায় যেতে পারবেন। এরকম একটি অ্যাম্বুলেন্স সার্ভিস আমি চালু করতে চাই। ইতিমধ্যে আমি প্ল্যান করেছি, কথাও বলেছি 2-4 জায়গায়। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আশা করি এই কাজটিও আমরা খুব দ্রুতই শুরু করতে পারবো। মাঝখানে রমাদান আছে, এই রমাদানের সময় হয়তো অনেক কিছু করা যাবে না, রমাদান শুরু হয়ে যাচ্ছে, তো এই ব্যাপারেও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট, বর্ষার সিজন যখন আসবে, যেহেতু রাস্তাঘাট নাই, সেখানে নদী নালা, পানি, হাওর বাওর পশ্চিমাঞ্চলে খুবই জটিল, পূর্বাঞ্চলেও জটিল। তো কনসেপ্ট, নো অ্যাম্বুলেন্সের কনসেপ্ট একটি আছে। এটি যদিও কাজটা খুব সহজ নয়, কঠিন, কিন্তু আমরা সেটাও চেষ্টা করব। বর্ষার সিজনে একটি এক্সাম্পল আমরা দাঁড় করাতে পারি কিনা, যেখানে নো অ্যাম্বুলেন্সে ট্রিটমেন্টের মাধ্যমে এই ব্যবস্থাটি করা যেতে পারে। আরেকটি প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম যে বেকার সমস্যার সমাধানের জন্য আমি চেষ্টা করব। তো আমি প্রাথমিকভাবে অ্যাসেসমেন্ট করেছি, দায়িত্ব দিয়েছি, প্রজেক্ট প্রোফাইল তৈরি হচ্ছে।
এই প্রজেক্ট প্রোফাইলে মূল বিষয় থাকবে যে ফ্রিল্যান্সিং ট্রেনিং কি করে দেওয়া যায় গ্রামের লেভেলে, অর্থাৎ দিরাইতে, সাল্লায়, সামারচরে কিংবা পূর্ব দিকের যে বাজারগুলো আছে, ফ্রিল্যান্সিং ট্রেনিং। এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গ্রামে বেশ পয়সা ইনকাম করার একটা মেকানিজম হয়েছে। তো আমি বেকার যুবক ভাই বোনদেরকে এই ফ্রিল্যান্সিং করার, বাড়িতে বসে ইন্টারনেটে, কম্পিউটারে কাজ করার জন্য যে প্রাথমিক ট্রেনিং মেকানিজম এবং নেটওয়ার্কিং, এটা করে দেওয়ার মাধ্যমে আমি চেষ্টা করব যে এই ইনিশিয়েটিভটা আমরা অল্প কিছুদিন সময় আমরা নিব। প্রজেক্ট প্রোফাইল তৈরি হচ্ছে, জায়গা খোঁজা হচ্ছে, এবং কোথায় সেই ট্রেনিং হবে, ট্রেনার কোথা থেকে আসবে এবং এক্সপার্ট ট্রেনার হবে কিনা, এবং তাদেরকে শুধুমাত্র ট্রেনিংই নয়, সাথে একটি ল্যাপটপে যদি দেওয়া যায় তখন তারা এগুলোর সঙ্গে ইনক্লুড হয়ে বাড়িতে বসে ক্রিয়েটিভিটিকে অ্যাপ্লাই করে তারা অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে তারা ডলারে ইনকাম করার একটি সুযোগ এখানে আছে। আমি এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি এই সমস্ত বিষয়। এছাড়াও বেশ কয়েকটি খেলার মাঠের কাজ আমি শুরু করেছিলাম, যেগুলো শেষ হয়েছে, কিন্তু কিছু খেলার মাঠে ঘাস রোপণ করার বিষয় আছে। কারণ গ্রিন না হলে, সবুজ না হলে খেলার মাঠ সুন্দর হয় না, বালু পড়ে থাকলে খেলার মাঠ ভালো হয় না। তো সেইগুলোর ব্যাপারেও আমি ইনশাল্লাহ খুব দ্রুতই নজর দিব। এই সবগুলো চিন্তা ভাবনা আমি সামনে করছি, যেগুলো একটার পর একটা শুরু করব। সামনে আসছে ঈদ। অনেক গরিব মানুষ আছেন যারা সত্যিকার অর্থে ঈদের সময় একটু চিনি, সেমাই কিনে খেতে পারেন না, এবং ঈদকে কেন্দ্র করে অনেকের আছে ব্যক্তিগত পর্যায়ে একটি শাড়িও কিনতে পারেন না, বড়ই দুঃখ দুর্দশার মধ্যে থাকেন। ঈদ গিফট এবং ঈদ উপলক্ষে আমরা কিছু খাদ্য সামগ্রী একেবারে হতদরিদ্র, একেবারে নেহায়েত গরিব, সকল জায়গায় হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা কিছু উদ্যোগ নিব। আশা করি অনেকেই তার সুযোগ সুবিধা পাবেন। আর সর্বশেষ আমি যে কথাটি বলছি, যে আমি ঈদের পরে চেষ্টা করছি যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি এবং ইউরোপের বেশ কয়েকটা দেশ যেখানে দিরাই সাল্লার মানুষ বসবাস করেন, যারা কষ্ট করেছেন আমার জন্য নির্বাচন করতে এসেছেন, যারা বিদেশ থেকে ফোন করেছেন, অনলাইনে মিটিং করেছেন, আত্মীয় স্বজনদেরকে বলেছেন, আমি কৃতজ্ঞতা স্বরূপ আমি আপনাদের সঙ্গে দেখা করতে আসব। দলমত নির্বিশেষে সকলের সঙ্গেই আমি দেখা করার চেষ্টা করব। আমি প্রত্যাশা করি ঈদের পরপরই আমি এই ভিজিটটি করব, যেখানে লন্ডনে, বার্মিংহামে, নিউক্যাসল এবং অন্যান্য সিটি, যেগুলো আপনাদের সঙ্গে পরামর্শ করে ঠিক হবে, সেখানেগুলোতে আমি যাওয়ার চেষ্টা করব। একই সঙ্গে ফ্রান্সে অনেকে এসেছেন, ফ্রান্স থেকে, ইটালি থেকে, মিলান থেকে এসেছেন, এবং দিস ইজ ভেরি লুক্রেটিভ পার্ট, এবং অনেকেই মিডল ইস্ট থেকেও আমাকে বারবার স্মরণ করেছেন। তো আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। আমি চেষ্টা করব আপনাদের কাছে গিয়ে হাজিরা দেওয়ার, আপনাদের এই আবেগ, ইমোশন, আপনাদের এই ব্যক্তিগতভাবে আমার প্রতি যে গভীর মমত্ববোধ, এটি তো আসলে অন্য কোনোভাবে ফুলফিল করা যাবে না, কিন্তু আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে দেখা করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা। তো এই নতুন একটি সরকার গঠিত হয়েছে, আমরা এর মধ্যেও সীমিত সামর্থ্য নিয়ে আমরা চেষ্টা করব সরকারিভাবে সহযোগিতা করার, সরকার যেগুলো করবে সেগুলোকে ত্বরান্বিত করা যায় কি করে, সেই জন্য কিছুটা কর্মকাণ্ড পরিচালনা করার। এর বাইরে ব্যক্তিগতভাবে এই ইনিশিয়েটিভগুলো নেওয়ার চেষ্টা করব আমরা। এবং ইতোমধ্যে চিন্তা ভাবনা, কর্ম, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক শুরু হয়েছে। একটি হাসপাতালের কথা আমি বলেছিলাম, প্রাইভেট হাসপাতাল, এটির ব্যাপারেও আমি প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে বলেছি। একজন প্রফেশনালকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কাজ করছেন প্রজেক্ট প্রোফাইল নিয়ে। তো ইনশাল্লাহ আমরা বসে থাকবো না। যতটুকু আমাদের মাতৃভূমিতে আমরা কন্ট্রিবিউট করতে পারি, অবদান রাখতে পারি, আমরা রাখবো। আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আপনাদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের চিন্তা চেতনা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যে যেখানে আছেন সেখান থেকে নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন। আমরাও চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।